উত্তর কলকাতার বাগবাজার থেকে শুরু করে মধ্য কলকাতার বুক চিরে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনে গিয়ে শেষ হয় 240 নম্বর রুটের বাস পরিষেবা। কিন্তু 3 দিন ধরে এই বাসগুলোই একেবারে খাঁয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো যাত্রী পরিষেবা দিচ্ছে না। কেন? রাস্তায় না নেমে ঠাঁই দাঁড়িয়ে একদিন নয়, টানা 3 দিন ধরে বাগবাজার থেকে গল্ফ গ্রিন 240 নম্বর রুটের এই বাসগুলি থেকে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন প্রায় 8,000 যাত্রী। শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাস মালিকদের সঙ্গে ঝামেলার কারণেই যাত্রী পরিষেবা না দিয়েই দাঁড়িয়ে রয়েছে বাসগুলি। কিন্তু কেন? বাস মালিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন বাস চালকরা। প্রচুর যাত্রী, তার বেশি তো কম না। মেন কথা হচ্ছে আমরা তো বন্ধ করিনি, আমরা বলছি এখনই চালু হবে। মালিকরা বন্ধ করেছে, আমরা রুটটা বন্ধ করিনি। আমরা বলেছি 42টা বাসে কতজন মালিক আছে? 42টা মালিক, এক একজনের 3-4টে করে গাড়ি আছে, কারোর একটা গাড়ি আছে। প্রতিদিন গড়ে যাত্রী সংখ্যা 8,000। বাসগুলি বন্ধ 3 দিনেরও বেশি সময় ধরে, কারণ মালিক এবং শ্রমিক পক্ষ এখনো পর্যন্ত যার যার দাবিতে অনড়। এই অবস্থাতে স্থানীয় পুরপিতার হস্তক্ষেপ, শ্রমিকদের মধ্যে থেকে আলাদা করে একটি কমিটি গঠন এবং মালিক পক্ষের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার পরিপ্রেক্ষিতে এই জট খুব শীঘ্রই কাটতে চলেছে বলে ইঙ্গিত স্থানীয় পুরপিতার। এই সমস্যাটা খুব তুরন্ত মিটে যাবে, খুব তুরন্ত। 1, 2 হচ্ছে গতকালও মায়ের বাড়ি একটা প্রোগ্রাম ছিল, বহু মানুষের অসুবিধা হয়েছে, আপনার কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। নিত্যদিনের একটা রুট যদি একদিনও বন্ধ হয়, 3 দিন বন্ধ হয়ে আছে। 240 নম্বর রুটের বাসকর্মীর সংখ্যা প্রায় 80। বাস মালিক রয়েছেন কমপক্ষে 34 জন। দুপক্ষের দ্বন্দ্বের জেরে শ্রমিকদের পরিবারে রুটি রুজি বন্ধ। তবুও জরিমানা প্রত্যাহারের দাবিতে অনড় বাসকর্মীরা। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এখানে সাধারণ ভক্তরা আসতে চেয়েছিলেন, কিন্তু তারাও বাসের অভাব বোধ করেছেন। তাই যাতে এই অভাব বা সমস্যা আর বেশি দিন না থাকে, সেই চেষ্টা করছে সব পক্ষ। দি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।